সিরিয়ার ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 17 ডিসেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার পাম বিচের বাড়ি মার-আ-লাগোতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত 8 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় 2 যুগেরও আলোচিত সমালোচিত শাসক বাশার আল আসাদের পতন হয়। বিদ্রোহী যোদ্ধাদের ঝড়ো অভিযানে মাত্র 12 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যান তিনি। মস্কোয় বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের 53 বছরের শাসন অবসান হয়েছে। 2000 সালে বাশার আল আসাদ সিরিয়ায় প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ একটানা 29 বছর দেশ শাসন করেছিলেন। সিরিয়া এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে। তাদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শামস নামে একটি গোষ্ঠী। বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামসের সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য। সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন, তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি যেটি যুদ্ধ করেও ক্লান্ত হয়ে পড়েনি। আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে এবং অনেক কিছু অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।